আসসালামু আলাইকুম, আমি নীরব হাসান। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে সার্ভার রান করবো, বা হচ্ছে আমাদের কিছু মডিউল আছে, যেরকম হচ্ছে আমাদের নোড.জেএস করতে গেলে, বা হচ্ছে নোড.জেএস এর মধ্যে আমাদের মডিউলটা হচ্ছে কি আমাদের মেইন জিনিস। তো মডিউল যদি না থাকে তাহলে হচ্ছে আমরা অনেক কিছু করতে পারবো না। তো ফার্স্টে আমাদের হচ্ছে বলি যেটা হচ্ছে যে মডিউল কয় ধরনের থাকতে পারে। আমাদের এই নোড.জেএস এর মধ্যে মডিউল হচ্ছে আমাদের তিন ধরনের, একটা হচ্ছে কোর মডিউল, একটা হচ্ছে লোকাল মডিউল, আর একটা হচ্ছে থার্ড পার্টি মডিউল। তো থার্ড পার্টি মডিউলটা আমরা হচ্ছে যে অন্যান্য জায়গা থেকে যে মডিউলটা আমরা ইউজ করি সেই জিনিসটা হচ্ছে কেউ এই একটা মডিউল বানিয়ে রেখেছে, সেটা আমরা ইউজ করতেছি, সেটা হচ্ছে থার্ড পার্টি মডিউল। আর লোকাল মডিউল হচ্ছে কি আমরা নিজেরা যে জিনিসটা ক্রিয়েট করি, মানে নিজেরা যদি কোনো মডিউল তৈরি করি তাহলে সেটাকে আসলে লোকাল মডিউল বলে। আর হচ্ছে কোর মডিউল হচ্ছে আমাদের বিল্ট ইন দেওয়া থাকে, যখন আমরা নোড.জেএসটা ইনস্টল করি তখনই হচ্ছে আমাদের কি কোর মডিউলগুলো ইনস্টল করা হয়, বা হচ্ছে ওটা অটোমেটিকলি থাকে আমাদের সার্ভারের সাথে। তো আজকে হচ্ছে আমরা একটা মডিউল ইউজ করব, সেটা হচ্ছে যে HTTP মডিউল। আর HTTP মডিউলের মাধ্যমে আমাদের হচ্ছে সার্ভারটা কিভাবে কানেক্ট করব সেই জিনিসটা দেখাবো। তো প্রথমে হচ্ছে আমাদের একটা ফাইল তৈরি করি। ফাইলের নাম দিলাম main.js, কারণ যেহেতু জেএস আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টে করতেছি, তো জাভাস্ক্রিপ্টের ফাইলের মধ্যেই অবশ্যই করতে হবে। তো এটা আমরা দিলাম, দেওয়ার পরে এখানে একটু বড় করে দিলাম। তো এখন মডিউলটা কিভাবে কানেক্ট করতে হয়, মডিউলটা কানেক্ট করার জন্য আমাদের ফার্স্টে আমরা HTTP মডিউলটা আমরা কি করব, ইনক্লুড বলতে রিকোয়ার করব। তো এটাকে হচ্ছে কানেক্ট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে রিকোয়ার নামে একটা ফাংশন আছে, রিকোয়ার নামে একটা ফাংশন আছে। তো এটার মধ্যে আমাদের হচ্ছে HTTP, এটা হচ্ছে আমাদের মেইন মডিউলটা, মানে হচ্ছে HTTP মানে সার্ভার কানেক্ট করার জন্য এই জিনিসটা। তো এইটাকে আমি যেহেতু ইউজ করব, তো এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। একটা ভেরিয়েবলের মধ্যে আমি যদি রেখে দিই, আচ্ছা ভেরিয়েবলের নাম দিতে হবে অবশ্যই, HTTP দিলাম, ভেরিয়েবলের মধ্যে আমি এটা রেখে দিলাম। তো এখন এই জিনিসটাকে এটাকে নিয়ে এই HTTP মডিউলের ভিতরে একটা মেথড আছে। মেথড হচ্ছে কি আমাদের মেথড কানেক্ট করে কিভাবে, আমরা হচ্ছে ওপি অনেকেই করেছি, তো সবাই আমরা জানি যে ডট দিয়ে করতে হয়। তো HTTP ডট ক্রিয়েট সার্ভার নামে একটা মেথড আছে। তো এই মেথডের ভিতরে আমাদের হচ্ছে কি একটা কলব্যাক ফাংশন যাবে। তো কলব্যাক ফাংশন যাবে, ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার থাকবে, একটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট আর একটা হচ্ছে কি রেসপন্স। তো এই নামটা আপনি যে কোনো যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন। এখানে আপনি এবিসিডিও দিতে পারেন, এখানে আপনি যা ইচ্ছা তা দিতে পারেন। তো এখানে আমি জাস্ট বুঝার সুবিধাতে আমরা সবসময় কি করি যে ভেরিয়েবলগুলো বা হচ্ছে যেই ফাংশনের নাম বা যে কোনো কিছুর নাম যেটা আসলে রিলেটেড, বা হচ্ছে যেই নামটা হওয়া উচিত পরবর্তীতে আমরা বুঝতে পারবো, সেই জিনিসটাই কিন্তু আমরা দিই। তো এখানে আমি রিকোয়েস্ট দিলাম, প্রথম প্যারামিটারটার মধ্যে হচ্ছে কি আমাদের রিকোয়েস্ট থাকবে, আর পরের প্যারামিটারটার মধ্যে থাকবে আমাদের হচ্ছে কি রেসপন্স। আর এটা হচ্ছে যেহেতু একটা মেথড, তো এটার মধ্যে আচ্ছা সেমিকোলন দিলেও হয় না দিলেও হয় জাভাস্ক্রিপ্টে, এটা আপনারা জানেন অবশ্যই। তো এইটাকে যেহেতু আমরা হচ্ছে কি একটা সার্ভার কানেক্ট করলাম, তো সার্ভারটা ক্রিয়েট করলাম, সার্ভার ক্রিয়েট করার জন্য কি করলাম, HTTP মডিউলটা ইউজ করলাম, এটার ভিতরে একটা মেথড ইউজ করলাম, মেথডের ভিতরে আমাদের একটা কলব্যাক ফাংশন দিলাম, যাতে হচ্ছে সে রিকোয়েস্ট পাঠাতে পারে আর হচ্ছে রেসপন্স নিতে পারে, সে রেসপন্সটা নিতে পারে। তো রিকোয়েস্ট আর রেসপন্সের মধ্যে যে জিনিসটা আসলে আমি বুঝাই, এটা হচ্ছে ক্লায়েন্ট, এটা হচ্ছে সার্ভার। তো সার্ভার থেকে আমাদের হচ্ছে ক্লায়েন্ট মানে হচ্ছে ব্রাউজার। তো ব্রাউজার থেকে যখন একটা রিকোয়েস্ট পাঠাবে যে আমি একটা পেজে ঢুকবো, এই রিকোয়েস্টটা কোথায় যাবে, এই রিকোয়েস্টটা আমাদের সার্ভারে যাবে, আর সার্ভার থেকে একটা রেসপন্স পাঠাবে, ওইটাই হচ্ছে আমাদের HTTP রেসপন্স। তো রিকোয়েস্ট আর রেসপন্সের যেই ডিফারেন্সটা, সেই জিনিসটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এই রেসপন্সটা যাবে আর রিকোয়েস্টটা যাবে, আর হচ্ছে রেসপন্সটা আসবে। তো এখন এই টোটালটাকে আমি কি করব, এই টোটালটাকে করার আগে আমি ভিতরে হচ্ছে আমি একটা করি, যেরকম হচ্ছে একটা রেসপন্স, যে রেসপন্সের রেসপন্স ইন্ড মেথডটা আছে, এই রেসপন্স হবে মানে রেসপন্সটা আসবে, সেটা কি আসবে, সেটা হচ্ছে আমাদের ধরেন সাপোজ নীরব হাসান আসবে। তো এই জিনিসগুলো আমি আস্তে আস্তে বুঝাবো, সমস্যা নেই। তো এটা ফার্স্ট যেহেতু, তো আমি জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি যে এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের প্রথম দিকে এই জিনিসগুলো আমাদের লাগে। তো এটাকে আমাদের কি করতে হবে, এটাকে লিসেন করতে হবে, মানে সার্ভারটাকে লিসেন করতে হবে। লিসেনের মধ্যে আমাদের কি করতে হয়, লিসেনের মধ্যে আমাদেরকে একটা পোর্ট পাঠাতে হয়। তো এই লিসেনটাকে আমরা যে করব, তো এটার জন্য আমাদেরকে এই যে সার্ভারটা আমি ক্রিয়েট করলাম, এই সার্ভারটা ক্রিয়েট করলাম, তো এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, সার্ভার ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তো এই সার্ভারটাকে আমরা ইউজ করব, যেরকম সার্ভার ডট লিসেন। তো এই লিসেনের মধ্যে আমাদের একটা পোর্ট দিতে হবে 5050, বা হচ্ছে আমাদের 8000, এটা আমি দিয়ে দিলাম, মানে এটা দিয়ে রান, এটা এই পোর্টটার মধ্যে সে রান হবে।
তো এভাবে হবে। এই জিনিসটা কি আমাদের এইচটিটিপি ফার্স্ট টাইম কি করলাম, এইচটিটিপি মডিউলটা আমি কি করলাম, আমি রিকোয়ার করলাম, মানে হচ্ছে কানেক্ট করলাম। তো এটা আমি কার মধ্যে রাখলাম, এইচটিটিপির মধ্যে রাখলাম। দেন এই এইচটিটিপির ভিতর থেকে একটা মেথড আছে, ওই মেথডটাকে আমি কল করলাম। কল করার ভিতরে আমি একটা কল ব্যাক ফাংশন দিলাম, ওটার মধ্যে হচ্ছে রিকোয়েস্ট যাবে, রেসপন্স আসবে। তো এই জিনিসটা আমরা ইউজ করব। দেন হচ্ছে আমাদের যে সার্ভারটা আছে, এই সার্ভারটা আমি কি করব, এই সার্ভারটাকে হচ্ছে আমি লিসেন করব। লিসেন মানে হচ্ছে কি, আমাদের সার্ভারটাকে লিসেন করাতে হবে যাতে হচ্ছে যে সে একটা পোর্টের মাধ্যমে সে কানেক্ট হয়। এখন এটা যে কানেক্ট হয়েছে সেটা আমরা বুঝবো কিভাবে, সেটা বোঝার জন্য আমি একটা কনসোল লগ দিয়ে দিই। কনসোল লগ দিলাম, যেরকম হচ্ছে সার্ভার কানেক্টেড, এটা আমি দিয়ে দিলাম। তো এখন আমি যদি রান করি, কন্ট্রোল এস সেভ দিলাম। তো রান করার জন্য আমাদের কি করতে হবে, টার্মিনালে যেতে হবে, নিউ টার্মিনালে যে জিনিসটা ওটা আমি গত লেকচারে আমি বুঝিয়েছি। তো এখন হচ্ছে কি আমাদের এখানে দিলাম। তো এখানে দেওয়ার পরে আমি দিব হচ্ছে কি নোড মেইন ডট জেএস, মানে হচ্ছে যেই ফাইলটার মধ্যে আসি সেই ফাইলটা আমাদের হচ্ছে নোড কমান্ডটা দিব, দেন হচ্ছে ফাইলটা দিব, এটা দিব। দেন আমাদের হচ্ছে কি আমাদের এটা কানেক্ট হয়ে যাবে, আমাদের এটা রান হয়ে যাবে। তো এটা আমি দিলাম, এটা দেওয়ার পরে সার্ভার অলরেডি কানেক্টেড। এখন আমি হচ্ছে আমাদের সার্ভারের মধ্যে গিয়ে দেখি এটা আসলে হয়েছে কিনা। তো লোকাল হোস্ট, দেন হচ্ছে আমাদের সার্ভারটা কানেক্ট, পোর্ট দিতে হবে 000, এন্টার দিলাম। তো এন্টার দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আমাদের কি, আমাদের এই সার্ভারটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, আমাদের হচ্ছে রেসপন্সও পাঠাচ্ছে, তাই না? তো এই জিনিসটাই যদি আমি একটু মডিফাই করি, ধরেন সাপোজ এখানে আমি আর একটা ভেরিয়েবল নিলাম, var না নিয়ে আমি কনস্ট্যান্ট নেই, কনস্ট্যান্ট নিলাম। কনস্ট্যান্ট ভেরিয়েবল হচ্ছে হোস্ট নেম ইকুয়াল টু, যাতে হচ্ছে সুবিধার্থে আমি যে জিনিসটা বুঝাচ্ছি 17, আমাদের লোকাল হোস্টও লিখতে পারি, এখানে হচ্ছে 172 লোকাল হোস্টে যে আইপিটা থাকে আমাদের, সেই আইপিটা হচ্ছে কি 172.0.0.1, এটা হচ্ছে আমাদের লোকাল হোস্টের আইপিটা থাকে নর্মালি। তো তারপর হচ্ছে কি কনস্ট্যান্ট আর এটা নিলাম, সেটা হচ্ছে যে পোর্ট আমি কত দিব, ধরেন সাপোজ 500 দিলাম, 500 মানে হচ্ছে 5000, এটা আমি দিলাম। তো এটাকে আমি ইউজ করব। তো এখন আমি এটা একটু নিচে নেই। তো এখন এটাকে আমি ইউজ করব। তো সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এই জিনিসটাকে জাস্ট হচ্ছে যে আমাদের এখানেই শো করে যে হচ্ছে যে সার্ভারটা এখানে ক্লিক করলে আমি যে সার্ভারে চলে যেতে পারবো। ওখানে আমাদের কি করেছিলাম, আমাদের হচ্ছে এখানে আমি এই জিনিসটা লিখে তারপরে হচ্ছে কি করছি, আমরা হচ্ছে লিখে তারপরে হচ্ছে আমরা এটাকে রান করেছি, তাই না? তো না লিখে রান করে, মানে না লিখে এখানে যদি আমি এটা অটোমেটিকলি চলে আসে, দেন হচ্ছে এখানে ক্লিক করলে যাতে আমাদের সার্ভারের মধ্যে চলে যায়, ওই সিস্টেমটা আমি জাস্ট করতেছি আমাদের সুবিধার্থে। তো আমাদের হচ্ছে কি এখানে হচ্ছে আমাদের কি হবে, পোর্ট হবে, এই পোর্টটা আমি এখানে দিলাম। দেন হচ্ছে আমাদের কনসোল লগের মধ্যে সার্ভার কানেক্টেডের পরে আমাদের হচ্ছে যে জিনিসটা দিব, যে কানেক্টেড অ্যাড কিসের মধ্যে, আচ্ছা সার্ভার রানিং এত বা হচ্ছে কানেক্টেড, আচ্ছা যাই হোক দিলাম, সমস্যা নেই, http, দেন হচ্ছে দিলাম, তারপরে হচ্ছে আমাদের কি, আমাদের কনক্যাটেনেট করব কি আমাদের হোস্ট নেমের পরে আবার হচ্ছে আমাদের কনক্যাটেনেট করে আবার হচ্ছে এটার মধ্যে আমি এটা দিলাম, দেন হচ্ছে আবার কনক্যাটেনেট করে তারপর হচ্ছে পোর্টটা দিয়ে দিলাম। এখন আমি সেভ দিলাম। এখন যদি আমি আবার কন্ট্রোল সি দিলে এটা হচ্ছে আমাদের ক্যান্সেল হয়ে যাবে আর কি। তো তারপরে আমি উপরে, মানে আপার যেই কিটা আছে আমাদের ডানে বামে উপরে নিচে, ওই উপরে কিটা দিলে আমার প্রিভিয়াস যেই কোডটা আছে সেই কোডটা কিন্তু চলে আসবে। এখন আমি ইন্টার দিলে আমাদের এখানে দেখেন সার্ভার কানেক্টেড অ্যাট এইটার মধ্যে চলে আসছে। তো এইটার মধ্যে যদি আমি কন্ট্রোলে প্রেস করে তারপরে এটার মধ্যে আমি ক্লিক করি, আচ্ছা আমাদের হচ্ছে এখানে একটা মিস্টেক হয়েছে, 172 না 127 হবে, 127, তারপরে সেভ দিলাম, সেভ দিয়ে এটাকে আবার ক্যান্সেল করে আবার আমি রান দেওয়ার পরে 127, দেন হচ্ছে এটার মধ্যে আমি ক্লিক করার পরে আমাদের যে সার্ভারটা চলে আসবে, এই সার্ভারটা না এখানে চলে আসছে, দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি সে চলে আসছে। তো তার মানে হচ্ছে কি আমাদের সার্ভারটা কিভাবে রান করে, তারপর হচ্ছে আমাদের কিভাবে হচ্ছে মডিউলটা কানেক্ট করে, তারপর হচ্ছে আমাদের এই জিনিসটাকে আমি কি করলাম, একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, তারপর হচ্ছে পোর্টটা রেখে দিলাম, তারপরে হচ্ছে কি আমি HTTP যেই মডিউলটা আছে ওই মডিউলের মধ্যে যে একটা মেথড আছে সেই মেথডটা কি করলাম, রেসপন্স করলো, আমাদের কি রেসপন্স করলো, আমাদের হচ্ছে নীরব হাসানটা রেসপন্স করছে, মানে সার্ভার থেকে রেসপন্স করছে। তো এখন আর লিসেন করলো কি আমাদের যে পোর্টটা, এই পোর্টটা আমি দিয়ে দিলাম। আর যদি এখানে আমি পোর্ট না দিই তাহলে হচ্ছে মেবি 8080 অটোমেটিকলি সে নিয়ে নেয়। তো যাই হোক এই জিনিসটা আমি দিলাম, এটা আমি হচ্ছে লিখে দিলাম,
যখন আমরা লাইভ সার্ভারে দিব তখন এই জিনিসটা আমি দিব না, এই জিনিসটা আমি অটোমেটিকলি, যাতে অটোমেটিকলি সার্ভারে যে পোর্টটা থাকে সেই পোর্টটা নিয়ে নেয়, সেইটাই এখানে হবে আর কি। এই জন্য এটাকে খালি রাখবো। তো আশা করছি এই লেকচারের মধ্যে যে ফার্স্টে কিভাবে আপনি এই সার্ভারটা কানেক্ট করবেন, বা হচ্ছে কিভাবে নীরব হাসান বা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবেন, বা হচ্ছে আমাদের কিভাবে রেসপন্সটা আসবে, সেই জিনিসটা আপনি ক্লিয়ার হলেন। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর হচ্ছে তো আশা করছি ভালো লেগেছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।